আসসালামু আলাইকুম। তো বেশ কয়েকদিন ধরে আমরা কোথাও ঘুরতে যাই নাই। তো আজকে আমরা ঠিক করলাম যে আজকে আমরা ঘুরতে যাব মুলাডুলি প্যারিস রোডে। তো হঠাৎ করে শিশির ভাই আমাকে ফোন দিয়ে বললো, তুমি কোথায়, তুমি চলে আসো পোস্ট অফিস মোড়ে, আজকে আমরা যাব মুলাডুলি প্যারিস রোডে। তো আমি বাসা থেকে বের হয়ে সোজা চলে যাই পোস্ট অফিস মোড়ে। এখান থেকে আমরা সবাই গাড়িতে উঠে যাই এবং এখান থেকে আমরা রওনা হলাম প্যারিস রোডে যাওয়ার জন্য। রিসেন্টলি কয়েকদিন আগে নাইম ভাই একটা গাড়ি নিছে, তো আজকে আমরা নাইম ভাইয়ের গাড়িতেই করে ঘুরতে যাব প্যারিস রোডে। তো ঈশ্বরদীর ভিতরে কিন্তু মোটামুটি আমাদের সব জায়গাতেই ঘোরাঘুরি হয়ে গেছে। তো সেই জন্য আমরা আজকে ঠিক করলাম যে আজকে আমরা ঘুরতে যাব মুলাডুলি প্যারিস রোড। তো এর আগেও কিন্তু আমি প্যারিস রোডে গেছি, বাট অনেকদিন আগে। আর আমাদের ঈশ্বরদীর থেকে মুলাডুলি প্যারিস রোডে যাইতে আমাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। তো প্যারিস রোড যাওয়ার আগে আমরা চলে আসলাম গ্যাস পাম্পে নাইম ভাইয়ের গাড়িতে গ্যাস দেওয়ার জন্য। তো আজকে কিন্তু আমাদের কপালটা ভালো, এর কারণটা হচ্ছে গ্যাস পাম্পে অত ভিড় নাই, আমরা সহজেই গ্যাসটা নিতে পারছি। তো গ্যাস দেওয়া হয়ে গেলে আমরা সোজা চলে আসি গ্রিন সিটিতে। এর কারণটা হচ্ছে নাইম ভাই একটা পার্সেল আসছে, আমরা ওইটাই রিসিভ করতে আসছি। তো এখান থেকে পার্সেলটা রিসিভ করার পর আমরা এখান থেকে আবার রওনা হলাম প্যারিস রোডে যাওয়ার জন্য। তো আজকে কিন্তু আমরা এখানে আসতে পারছি শুধুমাত্র নাইম ভাইয়ের জন্য। এর কারণটা হচ্ছে নাইম ভাই কয়েকদিন আগে এই গাড়িটা কিনছে। প্রায় অনেক দিন দিয়ে নাইম ভাই গাড়ি চালানো শিখছে। এখন নাইম ভাই পুরোপুরি ভাবে গাড়ি চালানো শিখে গেছে, সেই জন্য নাইম ভাই নিজে আমাদেরকে ড্রাইভ করে এখানে নিয়ে আসছে। তো প্রায় আধা ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম মুলাডুলি প্যারিস রোডে। তো আসলে কিন্তু মুলাডুলি প্যারিস রোড অনেক সুন্দর, কারণটা হচ্ছে রাস্তার দুই সাইডে যে গাছগুলো আছে এইগুলা দেখতে আরো সুন্দর লাগে। তো অনেক মানুষ কিন্তু এখানে আসে এই প্যারিস রোডে ঘোরার জন্য। তো এখানে একটু দেরি ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে আবারও রওনা হলাম পাকশি যাওয়ার উদ্দেশ্যে। তো শিশির ভাইয়ের আগে থেকে প্ল্যান করে রাখছিল যে আমাদের হাতে সময় থাকলে আমরা এখান থেকে ঘোরাঘুরি করার পর এখান থেকে চলে যাব পাকশিতে। তো মুলাডুলি প্যারিস রোডে আমরা বেশি দেরি থাকি না, এখানে মাত্র আমরা 5 থেকে 10 মিনিট ছিল। ভাই রে ভাই, আমাদের যাওয়ার পথে এমন একটা রাস্তা পড়লো ভাই, একেবারে খারাপ। এইখান দিয়ে আমরা গাড়ি নিয়ে আগাতেই পারছি না। তো জাস্ট একবার দেখেন রাস্তার কি অবস্থা, আমাদের সামনেও ট্রাক, আমাদের পিছনেও ট্রাক, মানে সব দিকে খালি ট্রাক আর ট্রাক, আমরা সামনেই যাইতে পারছি। তো যাই হোক, এই খারাপ রাস্তা দিয়ে বের হয়ে আমরা আবারও রওনা হলাম পাকশি যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমার সামনে আছে এখন এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বিখ্যাত জিনিস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই মুহূর্তে কিন্তু সারা বিশ্বের মানুষ আমাদের ঈশ্বর দিকে অন্যভাবে চিনে, আর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই কিন্তু হচ্ছে বাংলাদেশের গর্ব। তো যাই হোক, একটু দেরি পরেই আমরা চলে আসলাম পাকশি হার্ডিং ব্রিজ। আর ভাই, এখানে আসলে কিন্তু মন মানসিকতা এমনি ভালো হয়ে যায়। তো এখানে কিন্তু আমি প্রায় অনেকদিন পর আসছি, এর আগে আসছিলাম শিশির ভাইয়ের সঙ্গে এইখানকার ঝালমুড়িটা খাওয়ার জন্য। তো এরপর আমরা সবাই চলে গেলাম পাকশি হার্ডিং ব্রিজের নিচে। আর জাস্ট একবার এখানকার ভিউটা দেখেন, কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর সবার সঙ্গে এমন একটা জায়গায় আসলে মন মাইন্ড এমনিতেই ফ্রেশ হয়ে যায়। তো এখানে আসার পর দেখলাম যে অনেক সুন্দর সানসেট, তাই নিজেকে শাহরুখ খান মনে করলাম। তো ভাই জাস্ট একবার এখানকার ভিউটা দেখেন ভাই, কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। তো এখানে আমরা একটু দেরি ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম এখানকার যে বিখ্যাত ঝালমুড়িটা আছে সেটা খাওয়ার জন্য। তো এখানে আসার পর কিন্তু আমরা আমাদের জন্য একটু স্পেশালি ভাবে ঝালমুড়িটা অর্ডার দিছিলাম। তো এই যে একটু দেরি পরে চলে আসলো আমাদের ঝালমুড়িটা। তো ঝালমুড়ি খাই আমরা এখান থেকে আবারও রওনা হলাম ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে। তো ঈশ্বরদী আসার পর আমরা চলে আসলাম তৃপ্তি হোটেলে। এর কারণটা হচ্ছে রাহুল ভাই এখানকার হালিমটা খাবে। তো একটু দেরি পরেই চলে আসলো আমাদের 3 জনের জন্য নান, রুটি আর হালিম। এখানে কিন্তু আমরা নাইম ভাইকে অনেক মিস করছি, এর কারণটা হচ্ছে নাইম ভাইয়ের একটা কাজ ছিল যার জন্য নাইম ভাই চলে গেল ওই কাজটা সম্পূর্ণ করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এত দূরে। দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।